বর্ষণমুখর দুপুর, শুভ বর্ষণমুখর দুপুর। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে করলাম ধোকার ডালনা, ডালের ধোকা। সেই ধোকার ডালনা করলাম। ওইটা তো ধোকাটাকে তো কেনা ধোকা প্যাকেট নিয়ে এসে ওটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে 20 মিনিট ভিজিয়ে রাখার পর তারপরে ওটাকে নাড়িয়েছি কড়াইতে দিয়ে, তারপরে আবার থালার মধ্যে ঘি করে লেপে দিয়ে তার মধ্যে ওটাকে ধোকাটাকে রেখেছি। ধোকাটাকে ভালো করে করে পিস পিস করে কেটে এবার ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি অল্প, দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা সব ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে একটা পেস্ট করেছি আমি, জিরে, ধনে, আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেস্ট করেছি। পেস্ট করার পরে তার মধ্যে একটু দই মিশিয়েছি, দইটাকেও পেস্ট করেছি। সব একসাথে পেস্ট করার পরে তেলের মধ্যে পেস্টটা দিয়েছি। দিয়ে কষিয়ে যখন তেল বেরিয়ে এসছে তখন জল দিয়েছি। জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে এই ধোকাগুলোকে দিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে ধোকা কেটেছি। আজকে আর বরফি কাটিনি, বড় কাটিনি, ছোটো ছোটো। তাহলে তোমাদের কেমন লাগলো জানাবে। আমার নাতনি আবার এরকম ধোকা খেতেই পছন্দ করে, ও আবার বড় করলে খায় না। তাই একই তো স্বাদ লাগবে, বড় করলেও যা আর এগুলো। দেখো ধোকা এই ছোটো ছোটো করে ধোকা কেটেছি। তোমাদের কেমন লাগলো জানবে। আর আমার চ্যানেলটাকে বাড়াবার জন্য আর কি বলবো, লাইক করবে, দেখবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। না হলে আমি কি করে তোমাদের, আমারও তো ইচ্ছা করে ইউটিউবের মাধ্যম দিয়ে একটু তোমাদের প্রচার করতে, যে আমি কীরকম রান্না করি। সবাই তো আমার থেকে ভালো রান্না করে আমি দেখেছি, কিন্তু তবু তোমরা দেখবে, বলবে রান্নাটা কেমন হয়েছে।